হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে লিঙ্ক মিলিং প্রসেস। কীভাবে আমরা লিঙ্ক মিলিং করব সেটা অফ পেজের মাধ্যমে, এবং সেটা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করে তুলব। সো বন্ধুরা, দেখুন যে কীভাবে একটা ওয়েবসাইটকে লিঙ্ক মিলিং করা যায়। আমি তার আগে ফার্স্টে যে জিনিসটা হলো অনলাইন ইন ইন্ডিয়া, এই একটা ওয়েবসাইট ব্লগ স্পটের। এই সাইটটা আমার কিছু কিছু ব্লগস লেখা আছে, আপনারা অবশ্যই দেখবেন, এই ব্লগগুলো পড়বেন, এবং যাতে আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের জন্যই আমি এই ব্লগগুলো লিখেছি, প্রত্যেকটা ইম্পর্টেন্স আছে ব্লগগুলোর মধ্যে। সো প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ব্লগ, এবং কিছু কিছু নলেজও গ্যাদার করতে পারবেন। সো বন্ধুরা, আমি এই সাইটটাকে আপডেট করতে চাই। সো ফার্স্ট অফ অল আমি এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরলাম এই সাইটটাকে। আমি এই সাইটটাকে জাস্ট কপি করে নিলাম এবং নোটপ্যাডে আমি জাস্ট নোটপ্যাডে তুলে নিলাম। এই সাইটটার অফ পেজ করতে গেলে কী কী জিনিসের বিষয়ে আমাদের জানতে হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। অফ পেজ বিষয়টা কি আগে ফার্স্ট আমাদের জানা দরকার। সে চলুন বন্ধুরা, আমি জাস্ট অফ পেজ বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করে থাকি। যেমন আমার অন পেজ টিউটোরিয়ালটি আছে, যে অন পেজে কী কী কাজ করব, এবং সেটা হচ্ছে ইন্টারনালভাবে কাজ করবে। অফ পেজ মানে হচ্ছে লিঙ্ক বিল্ডিং প্রসেস। লিঙ্ক বিল্ডিং প্রসেস এক কথায় বলা যেতে পারে যে আমাদের ওয়েবসাইটের কতগুলো লিঙ্ক আছে, অ্যাকচুয়ালি কথাটার অর্থ হলো হাউ মেনি লিঙ্কস গেটস ফ্রম আওয়ার সাইটস। যে আমি কতগুলো লিঙ্ক আমি বাইরে থেকে পাচ্ছি, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে অফ পেজ এসইও। এবং অফ পেজ এসইওর মধ্যে সব থেকে ফার্স্ট যে জিনিসগুলো আমরা জেনে থাকি হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্টলি সাবমিশন। তারপরে আমরা যে কাজগুলো করতে থাকি সোশ্যাল বুকমার্কিং। তারপরে যেটা করে হচ্ছে ব্লগ কমেন্টিং। তারপরে যেটা করে কাজ করে থাকি হচ্ছে ক্রিয়েট ব্লগ অ্যান্ড শেয়ারস। তারপরে যে কাজটা করে থাকি হচ্ছে ইনফোগ্রাফিক্স। শেয়ারিং। তারপরে যেটা কাজ হচ্ছে পিডিএফ শেয়ারিং। তারপরে যে হচ্ছে লিঙ্ক বিল্ডিং
tips for websites. বন্ধুরা আমরা এই কাজগুলো করে থাকি, আমি জাস্ট আরও হয় মেনি মোরস। এই কাজগুলো হয়ে থাকে। সো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে যে জিনিসটা দেখাবো সোশ্যাল বুক মার্কিং সাবমিশনস। এটা একটা খুব ভালো জিনিস যে আমার একটা ওয়েবসাইট আছে এবং তার একটা সোশ্যাল বুক মার্কিং সাবমিশন করতে হবে, এবং তার জন্য অফ পেজের যে কাজগুলো দরকার সেই জিনিসগুলো আমরা দেখাবো। আমি চলে যাচ্ছি সোশ্যাল আমরা যদি লিখি যদি সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, সো দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইটসগুলো দেখাচ্ছে যে 65 হাইপিয়ার বুক মার্কিং সাইটস। তার মধ্যে আমার যেটা পছন্দ এবং আমি যেটা নিয়ে কাজ করি আই থিঙ্ক সেটা হচ্ছে ভিএম অপশানস। এই সাইটটা খুব ভালো সাইটস। এই সাইটটা দিয়ে আমরা সোশ্যাল আমি করি। সো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মিডিয়া অপশানস, অর্থাৎ ভিএম অপশানস সোশ্যাল মিডিয়া সাইট লিস্ট। এখানে আমরা দেখতে পারবো দুটো জিনিস মেইনলি আমরা খেয়াল করব, সাইট নেম এবং পিআর, কত হাই পিআর হলো। পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক, যে একটা সাইটের কত র্যাঙ্ক আছে, এবং আশা করি চেষ্টা করবো আমরা যেগুলো ভালো পিআর আছে, পেজ র্যাঙ্ক আছে, তার উপরে আমরা সাইট লিস্টগুলোকে চেষ্টা করব করার। সো বন্ধুরা এখানে অনেকগুলো সাইটস পাবেন, আর তার মধ্যে আমি দেখে নিচ্ছি এখানে আমার যেটা হাই পিআর র্যাঙ্ক আছে সাইট লিস্ট, সেটাকে ওপেন করার। এটা ওপেন হয়েছে বন্ধুরা। সো বন্ধুরা এখানে যে কাজটা করতে হবে সোশ্যাল বুক মার্কিংয়ে, আমি অফ পেজে একটা জাস্ট দেখাচ্ছি, ডেমো হিসাবে দেখাচ্ছি। ফার্স্টে আমাকে ইউজার নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ভেরিফাই করতে হবে, দেন ক্যাপচা দিয়ে এটাকে সাবমিট করতে হবে। দেন সাবমিট করার পরে আমরা যখন লগ ইন করবো সাবমিট সাইটে যাব। সাবমিট এখন আপাতত লগ ইন করতে বলছে। সো আমাদের যদি থাকে এখানে একটা ইউআরএল দিতে বলবে, ইউআরএল দেওয়ার পরে তারপরে টাইটেল নেম থাকবে, বিভিন্ন রকম ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ডস থাকবে, বিভিন্ন রকম জিনিসগুলো থাকবে আমাদের টাইটেল ডেসক্রিপশন। সেগুলো করার পরে আমরা ফাইনালি সাবমিট করব, এবং সাবমিট করার পরে দেখা যাবে যে অবশ্যই সাইটটা হাইপিআরের মধ্যে এই সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে অ্যাড হয়ে গেছে। বন্ধুরা এইভাবে কাজগুলো করতে হয় সোশ্যাল মিডিয়া সাইটে। সো বন্ধুরা এটা আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এবং আশা করি আপনারা যে জিনিসগুলো আমি বললাম সেটা আপনাদের কাছে খুব কাজে লাগবে, এবং বিভিন্নভাবে আপনারা সাইটগুলোকে চেক করতে পারবেন। যেমন ইনফোগ্রাফিক্স সাইট লিস্ট আপনি বলে সার্চ করবেন, এখানে অনেকগুলো ইনফোগ্রাফিক্স দেখবেন, 21 ওয়েবসাইট সাবমিট ইনফোগ্রাফিক্স, ইনক্রিজ রিচ, বিভিন্ন রকম টপ 20 ফ্রি ইনফোগ্রাফিক্স ডিসক্রিপশনস, ডাইরেক্টরিজ অ্যান্ড সাবমিশন টিপস, বিভিন্ন এইভাবে সার্চেস করে অফ পেজে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। এইটা একটা টিপস দিলাম আপনাদের, এবং অবশ্যই এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগে থাকবে, যে টিপসটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম প্রচুর সাইটস পাবেন, এবং যেখানে আপনারা লিঙ্ক বিল্ডিংগুলো করতে পারবেন। আরও একটা জিনিস আমরা দেখাচ্ছি, যে জিনিসটা হলো লিঙ্ক বিল্ডিং সাইট লিস্ট বলে সার্চ করবেন। অ্যাকচুয়ালি সার্চটাই হচ্ছে মেন কথা। তার মধ্যে আমরা দেখতে পারি বিভিন্ন লিঙ্ক বিল্ডিং সার্চ জিনিসের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ সাইটগুলো আছে ভিমিও, পিন্টারেস্ট, মাইস্পেস, টাইপ্যাডস, বিভিন্ন সাইটসগুলো আছে, এবং
এছাড়াও আপনারা দেখতে পারবেন গেট 75 ডু ফলো ব্যাকলিঙ্ক সাইটস, এখান থেকে আপনারা ডু ফলো সাইট লিস্ট পাবেন এবং অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাইটটা ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করছেন এবং অবশ্যই একটা চেষ্টা করবেন যে নো ফলো এবং ডু ফলো যেন আশা করি একদম প্যারালাল থাকে, যাতে আপনাদের সাইটটা আশা করি ভবিষ্যতে যে আপনি যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইটটা অবশ্যই আস্তে আস্তে এসইওর মাধ্যমে অর্গানিক এসইওর মাধ্যমে যাতে র্যাঙ্ক পেতে পারে। সো এই একটা টিপস দিলাম আপনাদের যে ডু ফলো এবং নো ফলো টাকে একটু প্যারালালি কাজ করা এবং আপনারা চেষ্টা করবেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানার্স যে টুলসটা আছে, আমি দেখতে পাচ্ছি না ডান দিকে যে এইখানে আমি এতগুলো ভলিউম সিপিসি এগুলো পাচ্ছি, এই সেকশানগুলো আপনারা ট্রাই করবেন এবং প্লাগইনসগুলো অবশ্যই এই কিওয়ার্ড এভরিওয়ার কিওয়ার্ড টুলস এই প্লাগইনসগুলো ইনস্টল করে নেবেন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। অবশ্যই এই কিওয়ার্ড প্ল্যানারটা থাকলে এবং এসইও কোয়েক যে প্লাগইনসটা আছে এটাকেও অবশ্যই ইনস্টল করে নেবেন যাতে আপনারা দেখতে পারবেন। এবং দেখুন আমি এখানে লিখুন সাইট লিস্টের মাধ্যমে আমি যাচ্ছি, এখানে আমার প্রত্যেকটা দেখাচ্ছে যে কি ভলিউম কত আছে, সিপিসি কত, কম্পিটিশন কত, এগুলো আমি দেখতে পাচ্ছি। এগুলো দেখলে অনেক কিছু ইজি হয়ে যায় জিনিসগুলো কাজ করতে গেলে এবং অফ পেজ কাজ করার আগে এই জিনিসগুলো আমরা একটু করে নিই এবং যাতে কাজগুলো ভালো হয় এবং আমরা এটা দুটোভাবে কাজ করতে পারি, কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করা যেতে পারে এবং অফ পেজের মাধ্যমে কাজ করতে পারে যে আমরা দেখে নিতে পারি সাপোজ কোন সাইটটা বেটার আমাদের কাছে, সেই কাজগুলো আমরা অবশ্যই করতে পারি এবং তার মাধ্যমে আমরা লিঙ্ক মিলিংগুলো করতে থাকি। এবং তারপরে হচ্ছে পিডিএফ শেয়ারিং সাইট, এই যেটা আছে আমি বললাম এখানে আপনাদের পিডিএফ শেয়ারিং সাইট রয়েছে, এখানে সেমভাবে আপনি সার্চ করবেন একদম পিএন সাইট লিস্ট, আপনি যদি সার্চ করে থাকেন অবশ্যই এরকম হাই পিআর পিডিএফ সাবমিশন সাইট লিস্ট এরকম দেখাবে আপনাদের, যে এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনারা পিডিএফ বানাবেন, তার জন্য পিডিএফ বানানোর জন্য ফ্রি পিডিএফ কনভার্টার, এখন ফ্রি পিডিএফ কনভার্টার এই যে এই সাইটটা আছে ফ্রি পিডিএফ কনভার্টার, এই সাইটটা থেকে আপনারা পিডিএফ বানিয়ে দিতে পারবেন। সিলেক্ট এনি ফাইল, আপনারা যে ফাইলটা ওয়ার্ডে করলেন বা নোটপ্যাড বা যে কোনো জায়গায় ফাইলে করলেন সেটাকে পিডিএফে কনভার্ট করে দেবেন। আশা করি অবশ্যই ওয়ার্ডপ্যাডে করবেন, ওয়ার্ডপ্যাড বলছি এমএস ওয়ার্ডে করবেন, তাতে সুবিধা হবে আপনাদের। সিলেক্ট এনি ফাইলস, আপনারা যে কোনো ফাইলকে পিডিএফ করে নিতে পারবেন এবং করে তারপরে এখানে এইসব সাইডে আপনারা অবশ্যই সাবমিট করতে পারবেন এবং অবশ্যই আপনাদের এগুলো যে জিনিসগুলি পিডিএফ করবেন এবং আপনার নিজস্ব তথ্য দেবেন এবং জেনুইনিটি থাকবে, যাতে আপনি আপনার সাইটকে পিডিএফ তৈরি করে বা আপনার কোনো কিছু গুরুত্বপূর্ণ মানে জিনিস যেটাকে আপনি মার্কেটিং করতে চান সেটা পিডিএফ বানালেন, আপনার ইউএসপি যেটা আছে সেটাকে পিডিএফ বানালেন এবং সেটাকে দিয়ে আপনি মার্কেটিং করতে পারলেন, পিডিএফ শেয়ার করলেন এবং অবশ্যই আপনার তার মাধ্যমে কিছু ট্রাফিক আপনার কাছে ওয়েবসাইটে ঢুকবে এবং এইভাবে আস্তে আস্তে করতে করতে আপনার কাছে ট্রাফিক চলে আসবে এবং দেখা যাবে যে কাজ করা এবং ট্রাফিকটা হাই হয়ে যাচ্ছে এবং দেন আপনার অনেক কিছু চান্স থেকে যাবে সেখানে এবং সেখানে আপনি মার্কেটিং করতে পারবেন, অনেক কিছু পাবেন। সো বন্ধুরা, আমি আজকে জাস্ট এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করলাম, অফ পেজে কী কী কাজ করতে হবে এবং করব আমরা। তার মধ্যে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনার ব্লক কমেন্টিং সাইট লিস্ট। এখানে দেখতে পারবেন অনেক কিছু পেয়ে যাবেন, হাই ডিএ ব্লক কমেন্টিং সাইট লিস্ট বিল্ডিং, এখানে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারবেন এবং সাইটগুলো কমেন্টিং করতে পারবেন, তার ফলে আপনাদের একটা লিঙ্ক ক্রিয়েট হবে। এগুলো আশা করি নো ফলো হতে পারে, ডু ফলো হতে পারে, দ্যাট ডিপেন্ড অন দ্য ওয়েবসাইটস ইজ কনসার্ন। সো বাট অ্যাকচুয়ালি আপনাদের ফোকাস থাকা উচিত
যে লিঙ্ক বিল্ডিং করা, এবং ট্রাই করবেন আপনার যত লিঙ্ক বিল্ডিং করবেন, যত লিঙ্ক বিল্ডিং হবে প্রসেসটা, দেন আপনার ট্রাফিক বাড়বে ওয়েবসাইটে, এবং তারপরে ডিএটাও আপনার অবশ্যই হাই হবে, এবং অর্থাৎ অর্থাৎ হচ্ছে ডোমেন অথরিটি অবশ্যই হাই থাকবে। সো বন্ধুরা, আমি আরও একটু টিপস দিলাম আপনাদের। সো বন্ধুরা, এইভাবে কাজ করুন, এবং আশা করি যদি কোনো কিছু প্রবলেমস হয় এবং আমার এই ভিডিওটার মধ্যে প্রবলেমস অর্থাৎ মানে আপনারা কাজ করতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমি আছি অবশ্যই আপনার চেষ্টা করব হেল্প করার। সো বন্ধুরা, এইভাবে লিঙ্ক বিল্ডিং প্রসেস করতে হবে পেজে। সো আজকে এইটুকুই ভিডিওটা শেষ করলাম। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আমি বিভিন্ন রকম টিপস দেবো আপনাদের এসইওর উপরে, যেটা আশা করি আপনাদের ওয়েবসাইট ক্ষেত্রে ভালোই হবে। সো বন্ধুরা, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আজকে এইটুকুই, ধন্যবাদ। ঠিক আছে।